বন্ধুরা, বরবাদের মাল্টিপ্লেক্স কালেকশন সামনে এলো, অর্থাৎ ডে 3। আজকের ডেটে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে বরবাদের কত কালেকশন হলো। হ্যালো এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সন্ধ্যেবেলা থেকে কোনো ভিডিও আসেনি চ্যানেলে, কারণ একটু বাইরে গেছিলাম, বাইরে বেরিয়েছিলাম, আবার এখন ঘরে ফিরে এসেছি। তো হঠাৎ করেই দেখলাম মাল্টিপ্লেক্স কালেকশন শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে ড্রপ করা হয়েছে, এবং কালেকশন খুঁজছিলাম আজকে যে আজকের রিপোর্টটা কি। এবং আজকের রিপোর্ট শুনলে তো আরো হাঁ হয়ে যাবে, আরো চমকে যাবে, কারণ প্রতিদিন যেরকম ভাবে শোয়ের সংখ্যা বাড়ছে, কালেকশনও বাড়ছে। এবং প্রথম দিনের তুলনায় যেমন দ্বিতীয় দিনের কালেকশন বেশি ছিল, প্রথম দিনের কালেকশন ছিল 29 লক্ষের অধিক, 29 লক্ষ প্লাস। দ্বিতীয় দিনের কালেকশন ছিল আরো 10 বেশি, অর্থাৎ 39, 10 না সরি, আরো 20 বেশি, 49 লাখ প্লাস। এবং আজকের কালেকশন দাঁড়িয়েছে তার থেকেও বেশি, মানে দ্বিতীয় দিনের থেকেও তৃতীয় দিনের মাল্টিপ্লেক্স কালেকশন আরো বেশি। ভাবতে পারছো? যাই হোক, প্রথমে যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে, প্রতিটা মাল্টিপ্লেক্সে যেরকম ভাবে বরবাদ রেসপন্স তুলেছে, এবার বোঝাই গেল যে কোন সিনেমা লম্বা রেসের ঘোড়া। ঠিক আছে? এবং মাল্টিপ্লেক্সে বরবাদ মানে অনেকটা দিন ধরেই যে চলবে সেটার প্রমাণ হচ্ছে অডিয়েন্সের রেসপন্স। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে যে অডিয়েন্স এরকম ভাবে পছন্দ করেছে। এবং আমরা জানতাম স্টার সিনেপ্লেক্সে 43টা শো ছিল গতকালকে, আজকে সেটা 44-এ দাঁড়িয়েছে। এবং আগামীকাল থেকে স্টার সিনেপ্লেক্সের সর্বমোট শো সংখ্যা হবে 45, আরও একটা বেড়ে গেছে। ভাবতে পারছো? এটাই হচ্ছে মেগাস্টারের পাওয়ার। এবং বরবাদ সিনেমার কোথাও গিয়ে প্রশংসায় ভরা রেসপন্স। এত সুন্দর সিনেমা হয়েছে, বাংলাদেশের অডিয়েন্স বলছে যে এই মেকিং না আগে কোনো দর্শক দেখেনি, বাংলাদেশের অডিয়েন্সও দেখেনি। এবং বাংলা সিনেমার জন্য, বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা কোথাও গিয়ে একটা বিশাল বড় ট্রেডমার্ক সেট করে দিয়ে গেছে। যাই হোক, কালেকশনটাকে নিয়ে কথা বলি। আজকের কালেকশন দেখলে তোমরা আরো ছিটকে যাবে। আমি যদিও বা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন বলবো না, বলবো মাল্টিপ্লেক্সের কালেকশন। আগামীকাল হয়তো জানতে পারবো সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে ডে 3-তে কত কালেকশন দাঁড়িয়েছে। তো আজকে ডে 3-তে বরবাদের মোট সব কটা মাল্টিপ্লেক্স মিলিয়ে গ্রস কালেকশন হয়েছে 67 লক্ষ টাকা, 67 lakhs। মাই গড! দ্বিতীয় দিনে হয়েছিল 49, আর আজকে হয়েছে 67, মানে বুঝতে পারছো 18 লক্ষ বেশি। মাই গড! এটা সত্যি উফ, আনবিলিভেবল। মাল্টিপ্লেক্সে একটা সিনেমা ডে 3-তে 67 লক্ষ, বুঝতে পারছো? আর এটাই হয়তো, এই কালেকশনটাই করতে পারিনি, তাও সুপারহিট বলে দিচ্ছে কিছু কিছু সিনেমার প্রডিউসার। এটাই হচ্ছে রাজনীতি। যাই হোক, সব সিনেমাই ভালো হয়েছে একটুখানি বলতে হবে। এবং মাল্টিপ্লেক্সের এই 3 দিন যাবৎ বরবাদের টোটাল কালেকশন কত দেখো। প্রথম দিনে হয়েছিল 29,40,000 এরকম সামথিং, 39, সরি ভুল বললাম, 29 লক্ষ, হ্যাঁ 40, হ্যাঁ ঠিকই আছে, 29,40,000 সামথিং। দ্বিতীয় দিন অর্থাৎ গতকালকে হয়েছিল 49 lakhs, অর্থাৎ 49,40,000 বা এরকম সামথিং হবে। যাই হোক, এবং আজকে হলো 67 লক্ষ। টোটাল 3 দিনে মাল্টিপ্লেক্স থেকেই বরবাদ কালেকশন করেছে 1.5 কোটির ওপরে, 1.53 CR। 1.5 কোটি টাকার ওপরে বরবাদে শুধুমাত্র মাল্টিপ্লেক্স কালেকশন মাত্র 3 দিনে। ভাবতে পারছো? এটা তখনই হয় যখন একটা সিনেমা দর্শক সিঙ্গেল স্ক্রিনেও দেখে, আবার সেই দর্শক মাল্টিপ্লেক্সে গিয়েও দেখে এবং বারংবার দেখতে থাকে। এবং এটাই হচ্ছে তার প্রমাণ। সিঙ্গেল স্ক্রিনে এতদিন মেগাস্টার তো রাজত্ব করেই ছিল, এখন মাল্টিপ্লেক্সে যেরকমভাবে রাজত্ব শুরু হয়েছে বস, এটাকে থামানো মুশকিল। এবং এটা ভাই লম্বা রেসের ঘোড়া হতে চলেছে। ঠিক আছে? যেরকমভাবে রেসপন্স, আগামীকাল সকালে হয়তো জানতে পেরে যাবো সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স মিলিয়ে কত। দেখো, আজকে মাল্টিপ্লেক্সের রেসপন্স যদি 67 লক্ষ টাকা হয়ে থাকে, তাহলে আজকের ডেটে দাঁড়িয়ে এটা তো আরও বেশি হওয়ার কথা সিঙ্গেল স্ক্রিন থেকে। কারণ আমরা প্রতিদিন রিপোর্ট দেখতে পাচ্ছি অলরেডি। দেখো, যদি আমি সেই হিসাবেই যাই, 2 দিন যাবৎ বরবাদের কালেকশন দাঁড়িয়েছে 8 কোটি, 8.5 কোটি প্লাস। ঠিক আছে? এবার আজকে আরও 67 অ্যাড হলো, 8.5 কোটি অলরেডি পেরিয়ে 9-এর গণ্ডিতে চলে এসছে, 9 কোটি টাকা উইদাউট সিঙ্গেল স্ক্রিন আজকের দিনে দাঁড়িয়ে। আজকের ডেটে ডে 3-তে সিঙ্গেল স্ক্রিনের কালেকশনটা অ্যাড নেই। তো অ্যাড না করেই 9 কোটি টাকা একটা সিনেমার বিজনেস। আগামীকালকে জানতে পারবো এক্স্যাক্ট কত। আই থিঙ্ক সেটা 11 ছাড়িয়ে যাবে। বরবাদের 3 দিনে 11 কোটি টাকা কালেকশন।
প্রথম দুদিন যদি 4 কোটি করে এবং মাল্টিপ্লেক্স যদি 29 লক্ষ, দ্বিতীয় দিনে 49 লক্ষ করে এবং 3 নম্বর দিনে যদি মাল্টিপ্লেক্স কালেকশন 67 লক্ষ হয়, তাহলে সিঙ্গেল স্ক্রিনে তো আমি ধরে নিচ্ছি 4 তো মিনিমাম হবেই হবে। আর 4 যদি হয় তাহলে 9টা আরও 4 যোগ করে দাও, 10, 11, 12, 13 কোটি টাকা। আমি সেখানে 11ই ধরছি, মানে 10 কোটি টাকার ওপরে কালেকশন করেছে বরবাদ মাত্র 3 দিনে। ভাই এটা মানে বাংলা ইন্ডাস্ট্রির জন্য রেকর্ড হয়ে থেকে যাবে, বাংলাদেশের ইন্ডাস্ট্রির জন্য রেকর্ড হয়ে থেকে যাবে। এই রেকর্ড মানে ভাঙাটা না খুব চাপ, খুব চাপ। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট, কবে এই রেকর্ড ভাঙে, ততদিনের জন্য আমরা বরবাদ নিয়ে আলোচনা করি। যাই হোক, তোমাদের কি মন্তব্য কালেকশনটা জানতে পেরে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।